আমার হাতে রয়েছে দেখো এতগুলো পার্সেল। সো হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব মিশো থেকে আমি কি কি কিনেছি। বহু যুগ পরে আবার কিন্তু একটা পার্সেল ওপেনিং ভিডিও নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, আজকে কিন্তু তোমাদের সাথে আমি আমার হ্যান্ডমেড জুয়েলারিগুলোও শেয়ার করে দেবো। তো দেখো, ফার্স্ট যে পার্সেলটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই শাড়িটা। নাম কি আমি জানি না, তোমরা যারা নাম জানো অবশ্যই কমেন্টস করে জানিও। তো মিশো স্ক্রল করতে করতে এই শাড়িটা না দেখে আমার এত ভালো লেগেছিলো, জানি না কেন। তো আমি তো তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এটা কিন্তু আমি আমাদের বাড়ির নীল পুজোতে পরেছিলাম, তোমরা অবশ্যই দেখে থাকবে। প্রথম যখন আমি এই শাড়িটা ওপেন করেছিলাম আমার এতটা ভালো লেগেছিলো, আমি বিশ্বাসই করতে পারিনি এত সুন্দর শাড়ি আসতে পারে অনলাইন থেকে। মানে এতটা সফট ছিল, আমি কি বলবো। আর এর সাথে ম্যাচিং করে কিন্তু আমি এই ব্লাউজটা পরেছিলাম। তোমরা কিন্তু এই ব্লাউজের লিঙ্ক কেউ চাইবে না, কারণ এই ব্লাউজটা কিন্তু আমি বাইরে নর্মাল দোকান থেকে কিনেছি। পুরো ম্যাচিং হয়ে গেছে দেখো এই শাড়ির সাথে। যখন আমি পরেছিলাম কেউ বুঝতেই পারেনি যে এটা এর সাথে ম্যাচিং ব্লাউজ নয়। আর এই শাড়িটার সাথে কিন্তু ব্লাউজ পিস ছিল, সেটা হচ্ছে এই যে আমি কিন্তু আলাদা করে ওই প্যাকেটেই ভাঁজ করে রেখে দিয়েছি। এই দেখো ব্লাউজ পিসটাও কিন্তু ভীষণ সুন্দর, পুরো ফ্লাওয়ার প্রিন্ট করা ছিল। আর অনেকটা বড় কিন্তু। হ্যাঁ, তো এইটা দিয়েও কিন্তু আমি ব্লাউজ বানাতে পারতাম, বাট নর্মাল আমি ভাবলাম যে তাড়াহুড়োর মধ্যে আর কি ব্লাউজ বানাবো, তো আমি ওই ব্লাউজটাই কিনে নিয়েছি। এই দেখো, এটা দিয়ে যদি আমি পরে ব্লাউজ বানাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে কেমনভাবে বানিয়েছি। আর দেখো এটার সাথে কিন্তু এটা ভালো লাগছে, বাট আমি যে ব্লাউজটা কিনেছি সেটাই কিন্তু বেশি ম্যাচিং করছে। তোমরা কি বলো? এই দেখো আমার কিন্তু টোটাল লুক ঠিক এরকমটা লাগছিল। আর জানো, জুয়েলারি পরার পরে তো বেশ আরোই ভালো লাগছিলো। এই দেখো জুয়েলারি পরে আমি একটুখানি ঢং করছিলাম আর কি। তো চলো, নেক্সট যেই ড্রেসটা সেটা হচ্ছে এই যে এই ড্রেসটা। এটা পয়লা বৈশাখে কিন্তু আমাকে আমার মামি শাশুড়ি দিয়েছিল। এটা কিন্তু আমি মিশো থেকে কিনিনি, বাট এই যেই টু পিসটা এরকম কিন্তু প্রচুর এবার পয়লা বৈশাখের আগে কিন্তু উঠেছে এরকম প্রিন্টের। তোমরা চাইলে স্ক্রিনশট মেরে মিশোতে দেখতে পারো, দেখবে অনেক রকম সেম টাইপ বেরিয়ে যাবে। আর এই যে দূর থেকে মনে হচ্ছে না ওপরে ছোট ছোট চুমকি কিংবা পাথর দেওয়া, বাট ওরকম কিছুই না। এই দেখো এগুলো কিন্তু এরকম কালার প্রিন্ট করা। আমার তো বেশ ভালো লেগেছে দূর থেকে। আমার দিদিভাই প্রথমে তো বুঝতেই পারিনি, ভেবেছিল পাথর দেওয়া, পরে দেখছে যে না, ওটা ড্রেসের সাথেই ওরকম। আর এর প্যান্টটা এরকম ছিল। চলো এটা পরে আসছি। এই দেখো পরে এসছি এই ড্রেসটা। আর সামনে এই ডিজাইনটা আমার বেশ পছন্দ হয়েছে, পুরো একদম সেই গলা ভরা হাড়ের মতো, তাই না? একদম ভি শেপের, বেশ ভালো কিন্তু। আর ড্রেসটা পরে কিন্তু কমফোর্টেবল, মানে গরমের জন্য এই ড্রেসগুলো কিন্তু ভীষণ ভালো, একদম হালকা পাতলা, তোমার খুব একটা বেশি গরম লাগবে না। আর এই দেখো প্যান্টের এখানটাতে দুটো বোতাম দিয়ে আবার এরকম ডিজাইন করা রয়েছে, বেশ ভালো লাগছিল। আর এরকম আমি অনেক প্রিন্টের জানো জামা কিনতে গিয়ে দেখেছিলাম, ইয়েলো কালারের ছিল, তারপরে ব্ল্যাকের মধ্যে ছিল, ওগুলোও বেশ ভালো লাগছিলো, আবার পার্পেলও ছিল। কিন্তু আমার একটা যেহেতু এরকম হয়েছে তাই ভাবলাম যে না, আর একটা এরকম কিনবো না, একটু অন্য ধরনের কিনি। তাই দেখো আমি কিন্তু পয়লা বৈশাখের জন্য এই হোয়াইট কালারের এই টু পিসটা নিয়ে এসেছি। বাট এই টু পিসটা আমি এখনো অবধি পরে দেখিনি যে আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগবে। বাট এটারও সামনে দেখো ভি নেকের, আমার তো বেশ ভালো লেগেছে। এটার সামনে দেখো এরকম ছোট ছোট পুঁতি আর পাথর দিয়ে কিন্তু ডিজাইন করা ছিল। আর ড্রেসের প্রিন্টটা জাস্ট ওয়াও, এত সুন্দর আর ভীষণ সফট কিন্তু, মানে দারুণ। আর এই ড্রেসটা না আমার গায়ে অনেকটা বড়, মানে ডবল এক্সেল না ট্রিপল এক্সেল যেন ড্রেস হয়ে গেছে। এটা আমাকে প্রচুর মারতে হবে জামাটা। আর এর প্যান্টের ডিজাইনটা ঠিক এরকম ছিল, কোনো ডিজাইন ছিল না, আর প্যান্টটা ওরকম। আর এই যে দেখো আমি পরে চলে এসেছি, আর কতটা লুজ দেখতে পারছো। তো এটা আমাকে কতটা এখন মারতে হবে, মানে হাতাতেও মারতে হবে। আর আমাকে দেখতে এখন কেমন হাস্যকর লাগছে, তাই না? এরকম ঢিলা ঢুলা ড্রেস পরলে সত্যি খুব হাস্যকরই লাগে। তো একটু ফিটিংস করিয়ে নিয়ে আমি ড্রেসটা পরবো, কেমন লাগবে তোমাদের সাথে কিন্তু তখন অবশ্যই শেয়ার করব। আর এই ড্রেসটার সত্যি সামনের ডিজাইনটা কিন্তু বেশ ভালো। তো হ্যাঁ, এখন হচ্ছে অনেকে অধীর আগ্রহে বসে রয়েছে আমার হ্যান্ডমেড জুয়েলারিটা দেখার জন্য। অনেকে আমার কাছে ছবি চেয়েছো যে দিদি কাছ থেকে ভালোভাবে ছবি দেখাও, তো আজকে আমি ভালোভাবে শেয়ার করব, তোমরা কিন্তু স্ক্রিনশট মেরে নেবে, ঠিক আছে? তো এটা কিন্তু আমি কিনেছিলাম এই যে অনন্যার কাছ থেকে। ওর বাড়ি কিন্তু আমার বাড়ির ওখানে, ও কিন্তু
এই জুয়েলারিগুলো ভীষণ সুন্দর বানায়, আর এইগুলো কিন্তু বিক্রি করে। দেখো আমি ওকে যেরকমটা বলেছিলাম ও পুরো সেরকমটাই বানিয়ে দিয়েছে, পুরো আমার শাড়ির সাথে ম্যাচিং হয়ে গেছিলো। অনেকে তো ভেবেছে আমি মনে হয় শাড়ি কেটে ওকে কাপড় দিয়েছি তারপরেও বানিয়ে দিয়েছে, অনেকে জিজ্ঞাসাও করেছে। তো দেখো এটা হচ্ছে ইয়াররিংসটা ছিল, তো এটা আমি একটুখানি পরে নিই কেমন লাগছে তোমরা দেখো। মানে এই কুর্তিটার সাথেও কিন্তু ইয়াররিংসটা বেশ ভালো লাগছিলো। আর এইটা হচ্ছে চুড়ি, 4টে পিস চুড়ি ছিল, দুটো চুড়িতে এরকম ছোট ছোট ঝুমকো টাইপ দেওয়া ছিল, আর দুটো চুড়িতে এরকম কড়ি দেওয়া ছিল। আর চুড়িগুলো কিন্তু ভীষণ শক্ত, মানে বেঁকে টেকে যাওয়ার কোনো চান্স নেই। আর এটা হচ্ছে আংটি, দেখো আংটি ডিজাইনটাও কি সুন্দর, তাই না? তো আংটি আমি পরে নিয়েছি হাতে, আর চুড়িগুলো কিন্তু পরে নিয়েছিলাম। আর সব থেকে মেন যেটা, এই মালাটা কিন্তু ভীষণ সুন্দর বানিয়েছে। দেখো মালাটার এই লেসগুলোতেও কিন্তু কড়ি দেওয়া, আর মালাটার ডিজাইনটা ঠিক এরকম ছিল। তোমরা যারা একদম কাছ থেকে দেখতে চেয়েছিলে তারা স্ক্রিনশট মেরে দিও। তা আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এরপরে আমি আরও ওর কাছ থেকে এরকম হ্যান্ডমেড জুয়েলারিগুলো নেব। আমার সত্যি কথা খুব ভালো লেগেছে, আর তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, কমেন্টস করবে, আর হ্যাঁ লিঙ্কের জন্য কমেন্ট করো। টাটা।